নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। গতকাল মেদিনীপুরে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে এসএসকেএমএসকে শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল এসএসকেএমএসকে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় বিকাশ বারিক মহাশয় এবং নিতু অধিকারী মহাশয়, এসএসপির পক্ষ থেকে নিতু অধিকারী, তারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি ডেপুটেশন দিয়েছেন, অর্থাৎ দাবিপত্র তুলে দিয়েছেন। তো সেই দাবিপত্র দেখেই আমার মনে অনেকগুলো প্রশ্ন জেগে উঠেছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তার আগে বলি যে বিভিন্ন অঞ্চলে নির্বাচিত বিধায়ক বা মন্ত্রী তাদেরকে এসএসকেএমএসকের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে, এটি ভালো কথা। কারণ তারা নতুন, এসএসকেএমএসকে সম্পর্কে হয়তো জানেন না, সে বিষয়ে তাদেরকে জানান দেওয়া। কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে দাবিপত্র দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আমার আপত্তির কারণ। আমি এখানে একটা দাবিপত্র অর্থাৎ বিকাশবাবু যে দাবিপত্র তুলে দিয়েছেন, সেখানে দেখলাম এ দাবিপত্র অনেকটাই অসম্পূর্ণ। আবার এর আগে আমরা দেখলাম আরেকটি দাবিপত্র, সেখানেও দেখলাম কিছু কমন আছে আর কিছু আলাদা রয়েছে। এবার অন্য আরেকটি সংগঠন হয়তো আরেকটা দাবিপত্র দেবে, সেখানে দেখা যাবে যে কারো কোনোটার সঙ্গে মিলছে না। এভাবে করে যদি কেউ মনে করেন যে এসএসকেএমএসকের উন্নতি হবে, তাহলে আমি বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন। পলিসি মেকিং নিয়ে সরকারকে পরামর্শ দিতে যাওয়া হচ্ছে যে স্কুলগুলোকে বাঁচান, অমুক করুন তমুক করুন। শিক্ষক সংগঠন তারা তাদের নিজেদের স্বার্থের কথা বলবে, পলিসি মেকিং নিয়ে নয়। পলিসি মেকিং নিয়ে বলবে রাজনৈতিক নেতারা। এবার শিক্ষক সংগঠন বিভিন্ন রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত বা ছায়ায় রয়েছে, তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের ছায়ায় থেকেও যখন তারা শিক্ষক, তারা নিজেদের কথাটাই বলবেন। সেখানে কমন এজেন্ডা থাকবে, সেই এজেন্ডা বিভিন্নভাবে দাবি করবে। আর বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠালাম, আর বারবার যদি 4-5টা সংগঠন 4-5 বার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়, শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে যায়, অফিসে পৌঁছে যায়, তারা নিজেরাও কিন্তু বিরক্ত হবেন। কারণ একই এসএসকেএমএসকে তার 5টা সংগঠন 5 রকম দাবি নিয়ে যাচ্ছে, কোন দাবি তারা মানবেন বা কদিন তারা সময় দেবেন, এটা কিন্তু ভাববার বিষয়। যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তারা হয়তো আমার কথা নিয়ে ব্যঙ্গ করতেই পারেন, কারণ সেটি আপনাদের ব্যাপার। এসএসকেএমএসকে যদি উন্নতি চাইতে হয়, তাহলে আমি মনে করি 5টা সংগঠন নয়, রাজনৈতিক মতাদর্শ আপনাদের যা খুশি থাকুক না কেন, 5টা সংগঠন থেকে 5 জন এক জায়গায় হন, মিটিং করুন, কি দাবি জানানো যাবে সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে। 5টা সংগঠন থেকে 5 রকমের দাবি পৌঁছে গেলে কোন দাবিটা মানবে, তারা যদি ডিপার্টমেন্ট থেকে ডেকে পাঠায়, আপনাদের কোন দাবিটা আমরা মানবো বলুন, আপনারা কোন দাবিটা, 5টা সংগঠন 5 রকম দাবি করবে যে এই দাবিটা আগে মানুন, তাহলে একটা দাবিও কিন্তু মানা হবে না। এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। শিক্ষকরা এটা যে বোঝেন না তা কিন্তু আমি মনে করি না, তবুও তারা হয়তো রাজনীতির আদর্শ দিক থেকে এই কাজটা হয়তো করছেন, যে এই কাজটায় যদি আমরা সফল হই তাহলে আমাদের রাজনৈতিক সফলতা কিছুটা আসবে। ঠিক আছে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। যে যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সে তার রাজনৈতিক দলের জন্য কাজ করবে, এটা একেবারেই ঠিক। কিন্তু যখন পেশাদারি সংগঠনে রয়েছেন তখন কমন এজেন্ডা নিয়ে এগোন, প্রত্যেকে এক জায়গায় একটা মিটিং করে যে কি কি দাবি জানানো হবে, একটা সংগঠন তৈরি করুন, একটা সংগঠন যৌথভাবে তারা যান, একই দাবি জানান। কখনোই পলিসি মেকিং নিয়ে শিক্ষক সংগঠন কথা তৈরি করবে যে আপনার এই স্কুলগুলোকে বাঁচান, শিক্ষক নিয়োগ করুন, এগুলো যদি হয় আপনার দাবি এখানে পূরণ হলো না। শিক্ষক নিয়োগ পলিসি মেকিংয়ের মধ্যে পড়ে। তো এই প্রসঙ্গে বলি যে যখন এসএসকেএমএসকে গুলো বামফ্রন্ট আমলে স্থাপিত হয়েছিল, তখন যারা এখন শিক্ষক তারা কি সেভাবে জানতেন যে এইগুলো স্থাপিত হবে, অতএব আমরা দাবি করছি তাই স্থাপনা হয়েছে? না, প্রথম পলিসি মেকিং তৈরি হয়েছে এবং
পার্টি স্তরে সিদ্ধান্ত হয়েছে, সরকারি স্তরে সিদ্ধান্ত হয়েছে, তারপরে ব্লকে ব্লকে একটি এমএসকে এবং অনেকগুলো এসএসকে তৈরির সিদ্ধান্ত হয়েছিল। অনেক বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের স্বার্থে এই স্কুলগুলো কিন্তু তৈরি হয়েছিল। এটা টিচাররা দাবি করলেই যে তৈরি হতে পেরেছে তা কিন্তু নয়, এটা হচ্ছে পলিসি মেকিং। বর্তমানে স্কুলগুলো টিকে থাকবে কি থাকবে না সেটি শিক্ষকরা দাবি জানালেই যে সেটা হবে তা কিন্তু নয়, এটা পলিসি মেকিং। কিন্তু স্কুলগুলোকে সুস্থভাবে চালানোর জন্য এখন যে পরিস্থিতি রয়েছে তাতে শিক্ষক নিয়োগ যে প্রয়োজন সেই দাবিটা অবশ্যই জানানো যেতে পারে। বর্তমানে শিক্ষক নিয়োগ 2009 সালের পর থেকে সেই সময় সিদ্ধান্ত হয়েছে এসএস কেমিস্ট্রিতে আর নতুন করে শিক্ষক নিয়োগ হবে না, 10 সালের পরে আর শিক্ষক নিয়োগ নেই। এটা পলিসি মেকিং। শিক্ষক নিয়োগ করবে কি করবে না সেটা সরকার বুঝবে, সেটা কিন্তু বড় কথা নয়। বড় কথা স্কুলগুলো যে এখনো আসে সেটা ঠিকঠাক চালাতে পারছি কিনা, চলছে কিনা, শিক্ষকদের বেতনের ঘাটতি পুষিয়ে যাচ্ছে কিনা, শিক্ষকরা রিটায়ারমেন্ট বেনিফিট ঠিকঠাক পাচ্ছে কিনা, শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিটে তাদের যথেষ্ট পরিমাণ টাকা আসছে কিনা, শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে কিনা। এরপরে অঙ্গীকার থাকুক যে যেই স্কুলগুলো এখন রয়েছে সেই স্কুলগুলোতে আমরা ঠিকঠাক কাজ করছি কিনা, সেই স্কুলগুলো ঠিকঠাক চালাতে পারছি কিনা, এইটা হচ্ছে মূল দাবি হওয়া উচিত। আমি মনে করি যে নিজেরা এক জায়গায় বসুন, এই এত দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে হুটহাট করে পৌঁছে দিলেন, এতে কিন্তু হিতে বিপরীত হবে এসএসকে এমএসকে এর ক্ষেত্রে। এবং কোন সংগঠন বড় কোন সংগঠন ছোট এই ইগো ঝিরে ফেলুন, যে আমার সংগঠন দাবি আদায় করেছে এটা করতে যাওয়া মানেই হচ্ছে এসএসকে এমএসকে এর পায়ে কুরুল মারা। এবং বর্তমানে যে শিক্ষকগণ রিটায়ার করেছেন তারা রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন না, যে শিক্ষকগণ রিটায়ার করবেন তারা কবে রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন তার কোনো ঠিক নেই, রিটায়ার করার পর তারা কি খাবে সেটাও কোনো ঠিক নেই। এইগুলো আগে ভাবুন, তবে এসএসকে এমএসকে এর বর্তমান যে পরিস্থিতি সেখান থেকে উন্নতি সম্ভব। আপনারা শুভেচ্ছা জানাতে পারেন, সবাইকে সম্বর্ধনা দিতে পারেন, কিন্তু হুটহাট করে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করে দিলাম আর ভাবলেন যে আমাদের দাবি পূরণ হয়ে গেল, আমরা সবার আগে দাবি জানিয়েছিলাম বলেই দাবি পূরণ হলো, এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। আবারও বলি, আজকে মন্ত্রিসভা গঠন, আজকে দপ্তর বন্টন, এর পরে যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে হয় তার আগে এসএসকে এমএসকে যত সংগঠন আছে এক জায়গা বসুন, একজন করে প্রতিনিধি একবারই রাজ্যে দেখা করুন এবং একটা দাবিপত্র দিন, সেখানে মূল দাবি যা থাকবে সেটা নিজেরা আলোচনা করে ঠিক করুন। কারোর কাছে ইপিএফ প্রধান দাবি, কারোর কাছে পেনশন প্রধান দাবি, কারোর কাছে গ্র্যাচুইটি 20 লাখ প্রধান দাবি, কারোর কাছে নতুন নিয়োগ প্রধান দাবি, কারোর কাছে স্কুলগুলোকে বাঁচানোর প্রধান দাবি, কারোরগুলোকে স্কুলগুলোকে বোর্ডের অধীনে নিয়ে যাওয়া প্রধান দাবি। এটা এই ক্যাওস তৈরি না করে একটা জায়গাতে খুব অল্প দাবি জানান, শিক্ষকদের স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকু দাবি জানান। আমার মনে হয় তাতে এসএসকে এমএসকের বর্তমানে যারা রয়েছেন তাদেরও উপকার হবে এবং যারা রিটায়ার করে গেছেন তাদেরও কিছুটা উপকারে লাগবে। যাই হোক, আমার কথা আপনাদের কারুর ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তবু আমি মনে করি যুক্তিপূর্ণ কমেন্ট করে জানাতে পারেন সেই কথাগুলো। এবং আপনাদেরও যদি কোনো কথা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।